বন্ধুরা, সত্যি মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নি। মাখাটা এত সুন্দর, মানে গন্ধ বেরোচ্ছে না। কখন গরম গরম ভাত হবে, ভাত নিয়ে। বন্ধুরা, রোজ রোজ চিকেনের ঝোল, চিকেন কষা, কারি, এগুলো খেতে আর ভালো লাগছে না। তাই আজকে ইচ্ছা করলো একটু চিকেন ভাপা বানাই। পুরোটাই আমার স্টাইলে আমি বানাবো। আমি কিরকম করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে 1 কিলো চিকেন আনা ছিল ঘরে। এই যে আমি টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাতই ছিল। এখন এটাকে ভাপা করব। আমার এখানে 1 কিলো চিকেন আছে, তোমরা যে যেরকম পারবে নেবে, সেটাই ভালো হবে। এই দেখো বন্ধুরা, এখানে 4টে পেঁয়াজ রেখেছি কেটে ধুয়ে। এই যে রসুন আছে, আদা আছে 4 টুকরো, কাঁচা লঙ্কা আছে, আর 2টো টমেটো আছে। এগুলো আমি এখন সব কেটে নেবো। বন্ধুরা, এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, সব এক এক করে যা মশলাগুলো করেছি সেগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচানো গুলো দিয়ে দিলাম। এই যে রসুন বাটাটা করে রেখেছি, এটাও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এখানে ধনেপাতা আর লঙ্কা দুটোই একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আছে 2 চামচ পোস্ত, 5-6টা কাজু বাদাম, আর 1 চামচ চালমগজ বাটা। সব একসাথে পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে চিনি। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তাহলে চলো এবার চিকেনটাকে মশলা দিয়ে পুরো মাখিয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ কিন্তু লাইক করছো না। লাইকও করছো না, কমেন্টও করছো না কেউ। তোমরা ভিডিওগুলো দেখো, লাইকও করো, কমেন্টও করো। মাখাটা এত সুন্দর, মানে গন্ধ বেরোচ্ছে না। মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ভাপাটা হলে কত সুন্দর হবে। চিকেন ভাপার রেসিপি ভিডিও তো তোমরা অনেক দেখেছো, কিন্তু এটা সম্পূর্ণ আমি আমার মতন করে করছি। তাই তোমরা আমার মতন করে এইভাবে একদিন বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, সত্যি মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, শুধু মনে হচ্ছে কখন গরম গরম ভাত হবে, ভাত নিয়ে এখন চিকেন ভাপা নিয়ে বসবো খেতে। তাহলে চলো এবার চিকেনটা ভাপে বসিয়ে দিই। জল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার বাটিটা বসিয়ে দেবো। এবার উপর দিক দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দেবো। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুন। তোমরাও আমার মতন এরকম স্টাইলে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।